কালকে এই আমলকিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো এখন গ্রাইন্ড করবো, একদম পেস্ট হয়ে যাবে, একদম মিহি করে পেস্ট করবো। তারপরে কিশমিশগুলো একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর কিশমিশগুলো এই যে চারখানা তৈরি হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এখানে আরেকজন আমার উনুনে জাল দিয়ে দিচ্ছে, যে ভগবানের ভাত হবে, 2 হাঁড়ি ভাত হবে, একটা ভগবানের আর একটা ভগবানের সন্তানদের একজন, 2 হাঁড়ি ভাত হবে। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রায়তারাম কৃষ্ণা আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমার ভগবানের খুব ঠান্ডা লেগেছে, তাই নিচে সোয়েটার পরেছি, উপরে না। উপরে সোয়েটার পরালে পোশাকটা পুরো ঢেকে যায়, এই জন্য নিচেই সোয়েটার পরিয়ে দিয়েছি আমার ভগবানকে। আমার সকালে ভগবানের ভোগে দিয়েছি মুড়ি, সন্দেশ, গরম দুধ আর ফ্রুট। এখানে আমার মা জননী আমার সবজি বানিয়ে দিচ্ছে আমার ভগবানের ভোগের জন্য। আমি কত লাকি, একজন এখানে সবজি বানিয়ে দিচ্ছে, এখানে আর একজন আমার উনুনে জাল দিয়ে দিচ্ছে, যে ভগবানের ভাত হবে, 2 হাঁড়ি ভাত হবে, একটা ভগবানের আর একটা ভগবানের সন্তানদের একজন, 2 হাঁড়ি ভাত হবে। এই যে ভাতে উনুনে জাল দিয়ে দিচ্ছে আর একজন আমার কর্তাটি। হাঁড়ি ভগবানের জন্য হয়, আর এক হাঁড়ি এই যে আমার জিমি, আর এই যে আমার জিমির এই যে কুচি কাঁচা 3খানা, এগুলো আর এক হাঁড়ি ভাত হয় এগুলোর খাওয়ার জন্যে। নাহলে কোথায় পাবে আমরা না দিলে। দেখেন করে কি দেখেন। আয়, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। কালকে এই আমলকিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো এখন গ্রাইন্ড করব, একদম পেস্ট হয়ে যাবে, একদম মিহি করে পেস্ট করব। তারপরে কিশমিশগুলো একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর কিশমিশগুলো এগুলোও পেস্ট করব। এখানে 200 কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে 500 খেজুর। এই যে খেজুর ভিজিয়ে রাখার পরে নরম হয়ে গেছে, তারপরে ভেতর থেকে বীজ বের করে নিয়েছি। এটা এখন মিক্সারতে দিয়ে গ্রাইন্ড করে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে একটু মিষ্টি কম লাগে। চিনি খাওয়া তো ভালো না, তাই এই যে 1 কেজি আমলকি এই যে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। তাই এইটা যাতে একটু গুড় বা চিনি কম লাগে, গুড় দেবো, চিনি দেবো না। তাই এইটাতেই মিষ্টি হয়ে যাবে, এই যে খেজুর আর খেজুর আর এই কিশমিশগুলোতে এমনিতেই মিষ্টি হয়ে যাবে। খেতে বসেছি, আজকে ভগবানের ভোগের ছবি তোলা হয়নি। আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, আর সিম, আর বড়ি, আর মেটে আলু, আর ফুলকপি দিয়ে ঝোল। এই দুটো রান্নাই হয়েছে, আর বেশি কিছু হয়নি। ওদের কালকে সবজি আছে, সেজন্য আর বেশি। এই যে আমার জগন্নাথের জন্যে, এই যে জগন্নাথের হাতে ঠান্ডা লাগে, তাই এটা বানাচ্ছি। এই যে একটা বানানো হয়ে গেছে ক্রুশ কাটা দিয়ে। এখানে এরমভাবে আঙুলটা, এই যে হাতটা থাকে এরমভাবে ঢুকিয়ে দেবো, আর এখানে একটা সেলাই করে এখানে একটা দিয়ে আর একটা ঢাকনা দিয়ে এরমভাবে চুমকি বসিয়ে দেবো। এখন আপনাদের এটা দেখাচ্ছি। এই একটা তৈরি করে ফেলেছি, আর একটা তৈরি করছি। মোট 4টে লাগবে জগন্নাথ আর বলদেবের, 4টে হাতের জন্য। হাতে ঠান্ডা লাগে, ফাইনাল হইলে পরে দেখাবো আবার। এই 2 কালার দিয়ে বানাচ্ছি, তাই দেখতে সুন্দর লাগবে। এই হলুদ আর লাল।
এই যে 3টে হয়ে গেছে আমার, একটা, এই 2টো, এই 3টে, এই 3টে হয়ে গেছে। আরেকটা হলে হয়ে যায় 4টে, 4টে হাতের জন্য 4টে। তারপর মাথাগুলো লাগিয়ে দেবো, এই মাথার উপরে একটা টুপি দেবো, এইগুলোর মাথার উপরে টুপি দেবো, এলে হাতটা পুরো বন্ধ হয়ে যাবে। আর এই আমার ননদের গোপাল আছে, এই গোপালের জন্য একটা ক্যাপ বানিয়েছি। এই যে এই ক্যাপটা এখনো কমপ্লিট হয়নি, এখানে একটা ডিজাইন হবে, এরকম রাউন্ড রাউন্ড একটা ডিজাইন হবে। এই যে হাতগুলো বানিয়েছি, এই হাতগুলো এই মাথাটায় এইটা লাগাবো, এই যে এইটা লাগাবো, এইটা লাগিয়ে তারপরে এই চুমকিটা দেবো, এই চুমকিটা লাগাবো, এই সুজি সেলাই করে দেবো, তাহলে যখন এটা হাতে পরাবো তখন দেখতে খুব সুন্দর দেখাবে। এই 3টে হয়েছে, এটা, এটা, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, এটা। এই যে একটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ভগবানের হাতে ঢোকানোর জন্য এই যে complete। এই যে 4খানা তৈরি হয়ে গেছে, এই যে এরকম হয়েছে এগুলো। আমি ভগবানের হাতে পরাবো, দেখি কেমন লাগে। দেখুন কি সুন্দর লাগছে আমার ভগবানের হাতটা। এই যে আর ঠান্ডা লাগবে না আমার ভগবানের হাতে। এই যে খুব সুন্দর লাগছে, কি দারুণ লাগছে, দারুণ দারুণ। আর ঠান্ডা লাগবে না আমার জগন্নাথের। আর 2টো কালার দেওয়াতে আরো বেশি সুন্দর লাগছে। এই যে কি সুন্দর, নাইস লাগছে। এটা উত্তরীয়ার জন্য অসুবিধা হচ্ছে পড়াতে। এই যে এই দেখুন কি সুন্দর লাগছে। এই যে হাত 2টো ঢাকা থাকবে, আর ঠান্ডা লাগবে না আমার ভগবানের। এই যে এই যে বলদেবের হাত। সারা দুপুর লাগবে আমার এই 4টে বানাতে। আমার ইচ্ছা আছে এই যে এই সাইডগুলো একটা পুঁথি দিয়ে একটা চেন লাগিয়ে দেবো, পুঁথি দিয়ে, সাদা পুঁথি দিয়ে চেন লাগিয়ে দেবো। এই সাইডগুলো এখন একটা পাথর লাগিয়েছি, এই যে একটা পিঙ্ক কালারের একটা পাথর লাগিয়েছি, এই সাইডগুলো একটা সাদা পুঁথি দিয়ে রাউন্ড করে দেবো, দেখতে খুব সুন্দর লাগবে। আর ঠান্ডা লাগবে না, আর শীত লাগবে না। এখানে নিয়েছি আমি 1 কিলো আমলকি সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, 500 খেজুর ভিজিয়ে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি, আর হচ্ছে 200 গ্রাম কিশমিশ, এগুলো সব মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি সব। আর এর সাথে অ্যাড করবো হচ্ছে 2 টুকরো দারচিনি, 1 চামচ লবঙ্গ, একটা বড় এলাচ, আর 2টো স্টার অ্যানিস, আর 2টো তেজপাতা, আর 5-7টা হচ্ছে ছোটো এলাচ, আর 1 চামচ হচ্ছে গোলমরিচ। আর এর সাথে দেবো 1 চামচ বিট লবণ, আর 500 খেজুরের গুড়। খেজুরের গুড় দিলেও হয়, আখের গুড় দিলেও হয়, আখের গুড় একটু কম দেবো, কেননা এগুলো একটু কড়াইতে ভেজে নেবো, এগুলো সব একসাথে ভেজে মিক্সিতে গুঁড়ো করে তারপরে এটার সাথে মেশাবো। এটা একটু ভালো ভালো হয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তেলে দিতে হবে, তাহলে লোকে বাজে বাজে লাগে। এটার মধ্যে জাল দেওয়া যাচ্ছে না, কেননা পাতলা কড়াই ধরে যাচ্ছে, তাই এটার মধ্যে শিফট করবো। অ্যাকচুয়ালি এই সিলভারের কড়াইতে আর কালো কড়াইতে এটা জাল দিতে নেই, তাহলে বেশি কালো হয়ে যায়। আর সিলভার কড়াইতে জাল দিলে কষ হয়ে যায়, কারণ এটার মধ্যে টক আছে, তো আমরা কি টক, তাই জন্য সিলভারের কড়াইতে জাল দিতে নেই। মোটা স্টিলের কড়াইতে জাল দিলে তার থেকে ভালো হয়। আর অত মোটা স্টিলের কড়াই আমার কাছে এখনো নেই। এই পাতলাটার জাল দিতে যাচ্ছি, বারবার তলা এইভাবে লেগে যাচ্ছে, এটা জাল দেওয়া যাবে না, বাধ্য হয়ে এটাই জাল দিতে হবে আমাকে। এটা গুঁড়ো করে
এর মধ্যে 500 আখের গুড় মেশাবো। 1 কেজিতে 1 কেজি আনলাম, 1 কেজি গুড় মেশাতে হয়। যেহেতু আমি খেজুর আর কিশমিশ দিয়েছি তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে, তাই 500 গুড় মেশাবো। এটা হয়ে গেছে, এখন মিক্সিতে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে তেলে তারপরে ওটা মিশিয়ে দেবো এর সাথে। এই 1 চামচ বিট লবণ দিয়ে দিয়েছি, আর এই মশলাটা এখন তেলে দিয়ে দেবো। আর এই দানাগুলো দেবো না, এই দানাগুলো অন্য সময় কোনো সবজি টবজিতে ব্যবহার করবো। একটু পড়ে গেল এর মধ্যে। এখন একটু ভালো করে জাল দেবো, অনেকক্ষণ টাইট না হওয়া পর্যন্ত। এর মধ্যে তুলসীও দেয়, কিন্তু আমরা যেহেতু বৃন্দা দেবীকে আমরা গরম করি না, কোনো গরম দুধে দেই না, গরম খাবারে দেই না। যারা জানে না তারা ওই তুলসী এর মধ্যে তুলসী পেস্ট করে দেয়, কিন্তু আমরা দিই না। তুলসী কোনো সময় গরম জিনিসের মধ্যে দিতে নেই, আমরা বৌদির কাছ থেকে শিখেছি। এই যে আমার হোমমেড চ্যবনপ্রাশ রেডি একদম। বাজারের চ্যবনপ্রাশের থেকেও সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা আর একটু কালো হয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু কালো হয়ে যাবে। খুব সুন্দর লাগছে গন্ধটা, মশলাগুলো দেওয়াতে খুব সুন্দর গন্ধ আসছে। এখন এখানে এক্ষুনি এই গরম গরম থাকতেই আমি স্টিলের গামলায় ঢেলে রাখবো, তা না হলে এইগুলো সবুজ সবুজ হয়ে যাবে। এই সিলভারের কড়াই তো, সেই জন্য। ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারের মধ্যে, কাঁচের বোতলের মধ্যে ঢেলে রাখবো। ঢেলে অল্প অল্প করে আমার ভগবানকে প্রতিদিন দুপুরবেলা অন্যের সাথে দেবো চাটনি। এখন আমার রাতের রান্নায়, ভগবানের রাতের রান্নায় হচ্ছে ঘুগনি। দুপুরবেলায় সিদ্ধ করে রেখেছিলাম, দুপুরবেলা আমার রান্না করার টাইম পাইনি, যেহেতু আমি ঠাকুরের হাতের ওই গ্লাভসটা বানিয়েছিলাম সারা দুপুর বসে বসে। তাই ঠিক করেছি রাত্রেবেলায় ভগবানকে ঘুগনি আর পরোটা বানিয়ে দেবো। এটা হয়ে গেছে, এখন পরোটা বানালেই ভোগ দেবো রাতে। ভগবানের পরোটাগুলো শুধু ঘি দিয়ে বানিয়ে নিয়েছি, আর ওগুলো ঘি ছাড়া সর্ষের তেল দিয়ে বানিয়েছি। আর এখানে আমার ভগবানের ঘুগনিটাও হয়ে গেছে, এখনই ভোগ লাগাবো। গরম গরম তো দেওয়া যায় না, একটু ঠান্ডা করেছি তাই। রাতে আমার ভগবানের ভোগে দিয়েছি পরোটা, ঘুগনি, আর যে চ্যবনপ্রাশটা বানিয়েছিলাম আমি ঘরে, সেই চ্যবনপ্রাশ দিয়েছিলাম। জানি না এখন কেমন হয়েছে খেতে। এই যে আমার ভগবানের হাতের যে মোজাগুলো পরিয়েছি, গ্লাভস বানিয়েছি আজকে সারা দুপুর বসে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এই দেখুন কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে হাত দুটো, হাতগুলো খুবই সুন্দর লাগছে। আবার কালকে দেখা হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।